আজকে তোমাদের সাথে শেয়ার করব আর মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো আর মাছটা প্রথমে কেটে ধুয়ে জলটা ছেড়ে নিয়েছি, এভাবে রেখে দিয়েছি। তারপর এর মধ্যে ছোট আলু দেব, ছোট আলুটা সিদ্ধ করে ভেঙে নিয়েছি। তারপর বেগুনটা এরকমভাবে কেটেছি, কেটে সাইড করে রেখে দিলাম। তো অন্যদিকে দেখো মাছগুলোর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু নুন, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য তেল। তো ভালো করে মাছটা এখন মেখে নেব। তো তেলটা দিয়েছি, মাছগুলো কড়াতে দেওয়ার পর নইলে খুব ছেটে, সেই জন্য তেলটা দিলে আর মাছগুলো তেমনভাবে ছেটবে না। তো তারপর দেখো মাছগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলো সাইড করে রেখে দেব। রেখে দিয়ে অন্যদিকে একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2-3টে করে মাছ ভালো করে ভেজে নেব। তো দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে 2টো করে আমি সবগুলো মাছ ভেজে নেব। তো দেখো কড়াতে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। তো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। তো এরকমভাবে ভালো করে মাছগুলো ভেজে নেব। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে অন্যদিকে দেখো বেগুনটা কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তো বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বেগুনগুলো ভাজাও হয়ে গেছে। তো তখন নামিয়ে নিয়েছি। এখন অন্য একটা কড়ার মধ্যে ঝোলটা আমি বসিয়ে দেব। তো সেই জন্য কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর একটু জিরে আর একটু মেথি। সবগুলো ফোড়ন হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করা আলুগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো। দেখো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেখো কীরকম করে আমি ভাজছি, তেমন বেশি ভাজিনি আলুগুলো। তো ভাজা হয়ে গেছে আলুগুলো। তো এখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো, তারপর নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। তো দেখো সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মশলাটা আমি কষাবো। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো অল্প পরিমাণ জল দিয়েছি। তো ভালো করে কষিয়ে দেখো যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম জল ইউজ করব। তো গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি ঝোল যতটুকু দেব সেই অনুযায়ী দিয়ে দেব। তো দেখো আমি ঝোল এরকম পরিমাণ রেখেছি। তোমরা যে যেরকম পরিমাণ রাখতে চাও সেরকম রাখতে পারো। তো ভালো করে ঝোলটা ফোটানোর জন্য ঢাকা দিয়ে দেব। তো ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে, দেখো ঝোলটা আমার ফুটে এসছে ভালো করে। তো এর মধ্যে আমি এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। তো দেখো সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে দেব। দেখো সবগুলো বেগুনও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ঝোলের মধ্যে সবগুলো মাছ আর বেগুনটা মিশিয়ে নেব। নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখো 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা তুলে এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো দেখো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি 2 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা তুলে তারপর দেখো ঝোলটা হয়েও গেছে, ঢাকাটা তুলে নিলাম। তো ফাইনাল লুক এই আমার ছিল ঝোলের।
তোমরা এই ঝোলটা ট্রাই করতে পারো ছোট আলু দিয়ে, তো এটা বড় আলু দিয়েও করতে পারো। তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে।